ত্রিপুরা ঝাড়খণ্ডী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজ অর্থাৎ 30শে জুন ত্রিপুরার বিভিন্ন এলাকায় 169তম হুল দিবস পালন করা হয়। হুল মানে বিদ্রোহ। এই বিদ্রোহ 1855 সালের 30শে জুন সিধু কানু ভগনদিহি গ্রামের বিশাল সমাবেশের সূচনা করেছিলেন। ইংরেজ এবং তার সহযোগী জোরদার বেনিয়া মহাজনদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ বা যাকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে গণ্য করা হয়, তারও 2 বছর আগে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং তারপর থেকে এই হুল দিবস পালন করা হয়। হুল দিবসে চা শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি করা হয় এবং আরো বেশ কিছু দাবি পেশ করা হয়। কি বলেছেন এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শুনুন। পালন করলাম। আচ্ছা, কোন স্থান আপনাদের? এই স্থানের নাম কি? মেঘলিবন থেকে বর্মকুণ্ড পথযাত্রা এবং আমাদের সিমনা এলাকার বজ্রধনীপুরে বিকেল 4টা থেকে আরেকটা কর্মসূচি আমরা রেখেছি। আচ্ছা, আপনারা কি শুধু সিমনাতে এই দুইটা কর্মসূচি নাকি সারা ত্রিপুরা ব্যাপী কর্মসূচি আরো আছে? হ্যাঁ, সিমনাতে বাদে আমাদের কর্মসূচি ত্রিপুরার বিভিন্ন এলাকাতে আমাদের কর্মসূচি আছে। আচ্ছা, তো আপনাদের মূল দাবি কি আছে? এই যে আপনারা সিধু কানু শহীদ দিবস পালন করছেন, এটার মূল দাবি কি? মূল দাবি আমাদের বিশেষ করে ঝাড়খণ্ডী স্বশাসিত পরিষদ গঠন করা, তাছাড়া ঝাড়খণ্ডী যারা ভূমিহীন, চা শ্রমিক যারা ভূমিহীন, ভূমির বন্দোবস্ত করা, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, আরো বিভিন্ন দাবি আছে। আচ্ছা, ঠিক আছে। আজ আপনাদের যে র্যালি করলেন, ঠিক আছে, এটার মুখ্য উদ্দেশ্য কি ছিল? আজকের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের যে শহীদদের জন্য একদিন আমরা অন্ততপক্ষে পদযাত্রা করে বা একটা অনুষ্ঠান করে আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ। হুল দিবসে চা শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে আজ চা শ্রমিকরা একত্রিত হন এবং বর্তমানে ত্রিপুরা এবং বাংলাদেশের বিভিন্ন চা বাগানে আদিবাসীদের আগমন ঘটে এবং সেখান থেকে আজকের দিনটিকে কিন্তু যথাযথ মর্যাদায় পালন করা হয়। সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।